আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের ফোনের সাইড ব্যাক বাটন সেট করবেন। আমার ফোনে দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু দুটো ফোনেই ৩ টে বাটন শো করছে। এই ৩ টে বাটনের মাধ্যমে কিন্তু আমরা ব্যাক করে থাকি। কিন্তু আপনারা কিন্তু আপনাদের ফোনে সাইড ব্যাক বাটন সেট করতে পারেন। আপনারা সাইড থেকে এভাবে সোয়াইপ করবেন, আপনাদের ফোনটি কিন্তু ব্যাক হয়ে যাবে। তো দেখুন আমার এই যে এই পাশে ফোনটা দেখতে পাচ্ছেন, এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Realme ফোন আর এটা হচ্ছে গিয়ে MI এর ফোন। ঠিক আছে? তো যদি আপনারা MI, Poco বা Redmi ফোন ব্যবহার করে থাকেন তো এই ফোনে আমি যে সেটিংসটি দেখাবো সেই সেটিংসটি আপনারা করবেন। আর যদি আপনারা Realme বা Oppo ফোন ব্যবহার করে থাকেন তো এই ফোনে আমি যে সেটিংসটি করব সেই সেটিংসটি আপনারা করবেন। তো প্রথমত আমি Realme ফোন থেকে দেখাচ্ছি, তারপর আমি MI এর ফোন থেকে দেখাবো। ঠিক আছে? তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর উপরে এখানে সার্চ বার দেখতে পাবেন। তো আপনারা সার্চ বারে লিখেও কিন্তু সার্চ করতে পারেন। ঠিক আছে? তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন কনভিনিয়েন্স টুলস। তো আপনার কনভিনিয়েন্স টুলস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন নেভিগেশন বাটনস। তো আপনার নেভিগেশন বাটনস এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন সোয়াইপ জেস্চার ফ্রম বোথ সাইড। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। এই অপশনে সিলেক্ট করার পর এবার দেখুন আমি সাইড থেকে এভাবে সোয়াইপ করব। তো দেখতে পাচ্ছেন আর ফোনটি কিন্তু ব্যাক হচ্ছে। তো নিচে এখানে দেখতে পাবেন ৩ টে বাটন কিন্তু সরে গেছে। এবার এই ৩ টে বাটনের কাজ আমি আপনাদের বলে দেবো ভিডিওর লাস্টে। ঠিক আছে? তো ৩ টে বাটনের কাজ আপনারা কিভাবে করবেন? কারণ এই ৩ টে বাটনে কিন্তু আরো অনেক কাজ রয়েছে। এবার আমি MI এর ফোন থেকে দেখাচ্ছি। তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন। এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখার পর যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন। তো MI এর ফোন থেকে আপনারা সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন হোম স্ক্রিন। তো আপনার হোম স্ক্রিনে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন সিস্টেম নেভিগেশন। তো আপনার সিস্টেম নেভিগেশন এটা লিখে কিন্তু সার্চ করতে পারেন। তো আপনার সিস্টেম নেভিগেশন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনাদের বাটন সিলেক্ট করা থাকবে। তো আপনি এখান থেকে জেস্চার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার দেখুন এখানে ৩ টে বাটন কিন্তু সরে গেছে। এবার আমি এখান থেকে ব্যাক করব, তো দেখতে পাচ্ছেন ব্যাক হচ্ছে। এবার ধরুন আমি কতগুলো অ্যাপ ওপেন করছি। ঠিক আছে? তো আমি এখান থেকে ওপেরা ব্রাউজার অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর এবার যদি আপনারা মিনিমাইজ অ্যাপগুলো দেখতে চান তো আপনারা কিভাবে দেখবেন? তো আপনারা নিচ থেকে এভাবে হালকা সোয়াইপ করে রাখবেন, তো এখানে মিনিমাইজ অ্যাপগুলো দেখতে পাবেন। আর মিনিমাইজ অ্যাপগুলোকে ক্লোজ করার জন্য আপনারা এখানে নিচে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্নতে ক্লিক করে কিন্তু ক্লোজ করতে পারেন। সেম ভাবে কিন্তু Realme ফোনের ক্ষেত্রেও আপনারা এভাবে উপরে চাপ দিয়ে ধরে রাখবেন, তো আপনারা মিনিমাইজ অ্যাপগুলো দেখতে পাবেন এবং মিনিমাইজ অ্যাপগুলোতে ক্লিক করে কিন্তু অ্যাপগুলো আপনারা ওপেন করতে পারেন আর ক্রসে ক্লিক করে কিন্তু অ্যাপগুলোকে সরাতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনের সাইড ব্যাক বাটন সেট করতে পারেন।